হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কেমিস্ট্রি ওয়ার্ক ক্লাসরুম। আজকে আমি তোমাদেরকে একটা ইন্টারেস্টিং টপিক এক্সো আর এন্ডো নোমেনক্লেচারটা নিয়ে ডিসকাস করব। ওকে, আচ্ছা, এক্সো আর এন্ডো নোমেনক্লেচারটা মেইনলি অ্যাপ্লিকেবল হবে কি না বাইসাইক্লিক সিস্টেমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ওকে, আচ্ছা, বাইসাইক্লিক সিস্টেমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হওয়ার আগে বাইসাইক্লিক সিস্টেমটা কি একটু দেখে নাও। দেখো, আমি একটা মডেল নিয়ে এসেছি তোমাদের জন্য। এই মডেলটা কিন্তু একটা বাইসাইক্লিক সিস্টেম। ওকে, দেখো এখানে কিন্তু দুটো রিং রয়েছে। কি হয়েছে রিংটা রয়েছে একটু দেখে নাও। দেখো আমি কি করলাম, এই পার্টটাকে স্কিপ করলাম। তোমরা একটা রিং দেখতে পাচ্ছ না? কত মেম্বার রিং? 5 মেম্বার রিং। এটা একটা রিং। সেকেন্ড টাইম দেখো আমি এই পার্টটাকে স্কিপ করার পর দেখো একটা রিং দেখতে পাচ্ছ, 5 মেম্বার রিং। দেখো 1 2 3 4 5 মেম্বার রিং। তাহলে 5 মেম্বার রিং দেখো এখানে অ্যাটাচ রয়েছে কার থ্রুতে? এই পার্টটা থ্রুতে অ্যাটাচ রয়েছে না? একটা কমন পার্ট, তাই না? এই পার্টটা থ্রুতে অ্যাটাচ রয়েছে। এটা একটা বাইসাইক্লিক সিস্টেম। আর আজকের ক্লাসে যেটা টপিক রয়েছে এক্সো আর এন্ডো নোমেনক্লেচার মেনলি বাইসাইক্লিক সিস্টেমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ওকে, আচ্ছা, আমি এই বাইসাইক্লিক সিস্টেমটাকে একটা প্লেনে রাখলাম, মানে হ্যান্ডটাকে প্লেন হিসেবে কনসিডার করেছি। প্লেনে রাখলে দেখো এই বাইসাইক্লিক সিস্টেমের যে কমন পার্ট তার ডাইরেকশনটা কোথায় রয়েছে? আপওয়ার্ড ডাইরেকশনে রয়েছে। ওকে, নেক্সট দেখো আমি কি করলাম, এই ব্ল্যাক কালারের বলগুলো কিন্তু একটা করে কার্বন অ্যাটম, এখানে কি রয়েছে এখনো 2 হাইড্রোজেন অ্যাটম রয়েছে, বাট তোমাদের কনসেপ্টের জন্য কিন্তু আমি হাইড্রোজেন অ্যাটমগুলো অ্যাটাচ করিনি। নেক্সট দেখো এই বাইসাইক্লিক সিস্টেমটার এই কার্বন অ্যাটমে আসো। এই কার্বন অ্যাটমে কি রয়েছে? একটা গ্রুপ রয়েছে, গ্রিন কালারের একটা বল রয়েছে। আর এখানে কি রয়েছে? একটা গ্রুপ রয়েছে, এটা কি হাইড্রোজেন অ্যাটম। এটা কি রয়েছে? ডাউনওয়ার্ড ডাইরেকশনে রয়েছে। তাহলে উইথ রেসপেক্ট টু দিস প্লেন দেখো এই বাইসাইক্লিক সিস্টেমটার ডাইরেকশনটা কোথায় রয়েছে? আপওয়ার্ড ডাইরেকশনে। আর এই যে এখানে যে গ্রুপটা রয়েছে, যে গ্রিন কালারের বল্ট, এটা ডাইরেকশনটা কি রয়েছে? আপওয়ার্ড ডাইরেকশনে। তাহলে বোথ ডাইরেকশনটা কি রয়েছে? আপওয়ার্ড ডাইরেকশন, দ্যাট ইজ দ্য সেম ডাইরেকশন। যখন বাইসাইক্লিক সিস্টেমের ডাইরেকশন আর রিং সিস্টেমের ডাইরেকশন আর গ্রুপের ডাইরেকশন যখন সেম ডাইরেকশনে থাকবে তখন সেটাকে কি বলা হয়? এক্সো আইসোমারিজম। ওকে, নেক্সট দেখো সেকেন্ড কেসে আমি কি করলাম, এই গ্রিন কালারের বলটাকে এক্সচেঞ্জ করলাম। এক্সচেঞ্জ করে পজিশনটাকে চেঞ্জ করলাম। দেন দেখো সেম ওয়েতে প্লেনে রাখলাম, দ্যাট ইজ দ্য হ্যান্ডটাকে প্লেন হিসেবে কনসিডার করেছি। এই প্লেনের রেসপেক্টে দেখো এই বাইসাইক্লিক সিস্টেমটার ডাইরেকশনটা কি রয়েছে? আপওয়ার্ড ডাইরেকশনে রয়েছে। বাট দেখো এই যে গ্রিন কালারের বলটা নিয়েছিলাম, যেটাকে গ্রুপ হিসেবে ট্রিট করেছি, তার ডাইরেকশনটা দেখো ডাউনওয়ার্ড ডাইরেকশনে রয়েছে, অপোজিট ডাইরেকশনে রয়েছে। তাহলে কি বলবে না, যখন বাইসাইক্লিক সিস্টেমের ডাইরেকশন দ্যাট ইজ দ্য রিং সিস্টেমের ডাইরেকশন আর গ্রুপ সিস্টেমের ডাইরেকশন অপোজিটে থাকবে তখন সেটাকে কি বলবো না? এন্ডো আইসোমারিজম। ওকে, কনসেপ্ট ক্লিয়ার? দেখো সেটা লিখেছি এখানে এন্ডো আইসোমারিজম। এন্ডো আইসোমারিজম মিন্স কি না, রিং এন্ড গ্রুপটা কি থাকবে? অপোজিট ডাইরেকশন, দ্যাট ইজ দ্য ট্রান্সপোজিশন। দেখো সেটাকে বলা হয় কি? এন্ডো আইসোমারিজম। সাথে এখানে কি লিখেছি? টু রিং সিস্টেম। এই কনসেপ্টটা কিন্তু টু রিং সিস্টেমের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। এটা এক্সাম্পলটা পরে আসছি। আর এক্সো কনসেপ্টটা কি লিখেছি দেখো এখানে, রিং সিস্টেম আর গ্রুপ, রিং আর গ্রুপটা যখন কোন সাইডে থাকবে না? সেম সাইডে থাকবে। দেখো সেম সাইডে রয়েছে, দ্যাট ইজ দ্য সিস পজিশনে থাকবে তখন সেটাকে কি বলবো? এক্সো স্টিরিও আইসোমারিজম। দেখো এটা কিন্তু সেই টু রিং সিস্টেমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ওকে, তাহলে এক্সো মিন্স কি থাকবে না? সেম সাইডে থাকবে। আর এন্ডো মিন্স কি থাকবে না? অলওয়েজ অপোজিট সাইডে থাকবে। কনসেপ্টটা ক্লিয়ার? আচ্ছা দেখো এই কনসেপ্টের উপর ডিপেন্ড করে আমি কিছু কোশ্চেন ডিসকাস করছি, কোশ্চেনগুলো একটু দেখে নাও। ফার্স্ট দেখো এখানে আমি কি বললাম, একটা রিং সিস্টেম নিয়েছি 5 মেম্বার। এখানে কি নিয়েছে? একটা বাইসাইক্লিক সিস্টেম নিয়েছি। দেখো বাইসাইক্লিক সিস্টেমের কমন পার্ট কোনটা রয়েছে? এখানে এটা কমন পার্ট। এটা ডাইরেকশনটা কোথায় রয়েছে? এই কমন পার্টটার ডাইরেকশনটা দেখো এখানে কি রয়েছে? আপওয়ার্ড ডাইরেকশন। তাহলে রিং সিস্টেমটা আর এই বাইসাইক্লিক সিস্টেমটার ডাইরেকশনটা রয়েছে আপওয়ার্ড ডাইরেকশন। দেন দেখো এই গ্রুপটার যে রয়েছে, এই গ্রুপের ডাইরেকশনটা কোথায় রয়েছে? দেখো এটাও কিন্তু আপওয়ার্ড ডাইরেকশনে রয়েছে, তাই না? গ্রুপটার ডাইরেকশনটা আপওয়ার্ড, আর রিং সিস্টেমটা আর বাইসাইক্লিক সিস্টেমটার ডাইরেকশনটা দেখো বোথ কিন্তু আপওয়ার্ড ডাইরেকশনে রয়েছে, মানে সেম ডাইরেকশনে রয়েছে। আর সেম ডাইরেকশনে থাকলে দেখো কি লিখেছি এখানে? সেম ডাইরেকশন, দ্যাট ইজ দ্য সিস পজিশন, দিস ইজ দ্য এক্সো স্টিরিও আইসোমারিজম। তাহলে এই আইসোমারিজমটা কি আসবে না? এক্সো, এটা এক্সো। ওকে, নেক্সট দেখো এক্সাম্পলটা দেখো, এই যে বাইসাইক্লিক সিস্টেম দ্যাট ইজ দ্য রিং সিস্টেম, কমন পার্ট এটা। তাহলে এটা ডাইরেকশনটা কোথায় রয়েছে না? এটা ডাইরেকশনটা রয়েছে আপওয়ার্ড ডাইরেকশন। ওকে, নেক্সট দেখো এখানে যে গ্রুপটা রয়েছে, এই গ্রুপটা ডাইরেকশনটা কোথায় রয়েছে না? এখানে ডাউনওয়ার্ড ডাইরেকশনে রয়েছে। এটা দেখো বোথ ডাইরেকশনটা কি রয়েছে? এখানে অপোজিট ডাইরেকশন।
আর অপোজিট ডাইরেকশন থাকলে কি বলেছিলাম দেখো, অপোজিট ডাইরেকশন দ্যাট ইজ দ্য ট্রান্স পজিশনে থাকা মানে সেটাকে এন্ডো স্টিরিও আইসোমার বলে। তাহলে এটা কি আসবে, এন্ডো। এই কনসেপ্টটা আসবে তোমাদের এন্ডো, এই কনসেপ্টে এন্ডো। নেক্সট দেখো আরেকটা एग्जांपल রয়েছে, এটা কিন্তু একটা বাইসাইক্লিক সিস্টেম। এই বাইসাইক্লিক সিস্টেমটা দেখো কমন পার্ট এই পার্টটা, এটা কমন পার্ট, এই কমন পার্টটা और বাইসাইক্লিক সিস্টেম দ্যাট ইজ দ্য রিং সিস্টেমটার ডাইরেকশনটা দেখো আপওয়ার্ড ডাইরেকশন। ওকে, নেক্সট দেখো এই কার্বনে আসো, এই কার্বনে কি রয়েছে, মোর দেন ওয়ান গ্রুপ রয়েছে। যখন মোর দেন ওয়ান গ্রুপ থাকবে তোমরা কি করবে, যে গ্রুপটা প্রায়োরিটিটা হাইয়েস্ট তার বেসিসে করবে। এটা মিথাইল গ্রুপ, এটা কি রয়েছে সায়ানাইড গ্রুপ, সায়ানাইড গ্রুপে কি রয়েছে প্রায়োরিটি হাইয়েস্ট। তাহলে এই গ্রুপের ডাইরেকশনটা যদি আসে এটা কোন ডাইরেকশনে রয়েছে, ডাউনওয়ার্ড ডাইরেকশন। তাহলে সায়ানাইডে রয়েছে ডাউনওয়ার্ড ডাইরেকশন, আর এই রিং সিস্টেমটা ডাইরেকশনটা কি রয়েছে, আপওয়ার্ড ডাইরেকশন। তাহলে অপোজিটে রয়েছে না, অপোজিট, তাহলে অপোজিটে থাকলে সেটাকে কি বলা হয় না, এন্ডো বলে। তাহলে এটা কি আসবে, এন্ডো স্টিরিও আইসোমারিজম, এন্ডো। ওকে, নেক্সট দেখো এখানে আমি কনসেপ্টে কি লিখেছি, যখন এক্সো এন্ডো কনসেপ্ট বলেছিলাম রিং সিস্টেম আর গ্রুপের রেসপেক্টে বলেছিলাম। দেখো এখানে লিখেছি রিং সিস্টেম আর গ্রুপ। আরেকটা টার্ম ইউজ করেছি দেখো টু রিং সিস্টেমের ক্ষেত্রেও এটা অ্যাপ্লিকেবল। এখানেও দেখো লিখেছি টু রিং সিস্টেম। তাহলে টু রিং সিস্টেমের ক্ষেত্রে একটা एग्जांपल দেখো, দেখো এই एग्जांपलটা দেখো, এখানে দেখো বাইসাইক্লিক সিস্টেম রয়েছে, এটা এই বাইসাইক্লিক সিস্টেমের কমন পার্ট এটা। তাহলে এটার ডাইরেকশনটা কোথায় রয়েছে, আপওয়ার্ড ডাইরেকশন। ওকে, সেকেন্ড কেসটা দেখো, এখানে এখানে একটা কিন্তু একটা রিং রয়েছে, এটা একটা রিং সিস্টেম। ওকে, তাহলে এটা একটা রিং সিস্টেম, এই রিং সিস্টেমটার ডাইরেকশনটা কি রয়েছে, এটা ডাউনওয়ার্ড ডাইরেকশনে রয়েছে। এটা বাইসাইক্লিক সিস্টেম দ্যাট ইজ দ্য রিং সিস্টেমের ডাইরেকশনটা আপওয়ার্ড। তাহলে এই রিংটার ডাইরেকশনটা কি রয়েছে, ডাউনওয়ার্ড ডাইরেকশন, তাই না। তাহলে অপোজিটে রয়েছে, আর অপোজিটে থাকা মানে কি বলেছি দেখো, অপোজিট ডাইরেকশন মানে এটা এন্ডো। তাহলে এটা আসবে তোমার এন্ডো স্টিরিও আইসোমারিজম। ওকে, এই কনসেপ্টগুলো ভালো করে দেখে নিও, এন্ডো আর এক্সোর কনসেপ্টগুলো। ফার্স্ট অফ অল এটা কনসেপ্ট, তার রেসপেক্ট एग्जांपलগুলো বললাম, দেখে নিও। এই এন্ডো আর এক্সোর উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের পিভিআর সিএস এর নিট আর জয়েন্টে কিন্তু কোশ্চেন এসেছে। ওকে, আর এই এন্ডো আর এক্সো যে তোমাদেরকে ট্রিক্সটা দেখালাম এটার উপর ডিপেন্ড করে তোমরা কিন্তু ভেরিয়াস টাইপের যে কোশ্চেনগুলো হয় সেই কোশ্চেনগুলো ইজিলি সলভ করতে পারবে। ওকে।